দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের পানি নিষ্কাশন খাল খনন করে পানি নিষ্কাশন পরিকল্পনার বাস্তবমুখী কার্যক্রম চলছে। এটা হচ্ছে কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের ছোট যে নদীটি বয়ে চলেছে সেটি এখানে একটি বাঁধ নির্মাণ করে ওই পাশের অংশ তারা ড্রেজারের মাধ্যমে খনন করেছে। আজকে তার বাঁধটি উঠিয়ে দিল। কি পরিমাণে পচা পানি এই শেলার ভিতর থেকে যাচ্ছে দেখেন। এই পরিমাণে পানি এই নদীতে শেলার ভিতরে পচে গেছে পুরোটা। দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্রোত যাচ্ছে। আর এই যে কালো পানি, এটা কিন্তু আসলেই কালো সম্পূর্ণটাই, আর সম্পূর্ণ পানিটা একেবারে পচে গেছে। এই পানি দিয়ে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন দুইটা ড্রেজার কার্যক্রম পরিচালনা করছে। আর নদীর সাইড দিয়ে প্রচুর লোক এটা দেখার জন্য এসেছে। দেখুন কি পরিমাণে স্রোত যাচ্ছে। আর এই পানি দিয়ে কিন্তু সেই পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে। সম্ভবত এই পানির নিচে অনেক মাছ ছিল, কিন্তু সে মাছগুলো হয়তো আর বেঁচে নাই পানি পচার কারণে। তাই পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি, সে সাথে আমাদের ইউনো মহোদয় বা উচ্চ পদস্থ যারা আছে তাদের কাছে জোর দাবি, বিলের পানি নিষ্কাশনের জন্য এরকম যেসব নদীতে কচুরিপানা বা শেলা জন্মে নদী বন্ধ হয়ে যাচ্ছে সেসব নদীগুলো যাতে দ্রুতভাবে পরিষ্কার করে। দেখতে পাচ্ছেন এই একটানা অনেক সময় প্রায় 2-3 ঘন্টা যাবৎ এরকম স্রোত বয়ে চলেছে, কিন্তু পানির কোনো কম নেই। এই পানি কিন্তু বিল গলালিয়া থেকে আসতেছে। আর এই নদী দিয়ে কেশবপুর উপজেলার বিল গলালিয়া বিলের প্রচুর পরিমাণে পানি এই নদী দিয়ে বের হয়। মানে কেশবপুরের জন্য এটা একটি অন্যতম মাধ্যম পানি নিষ্কাশনের জন্য। আর কিছুদিন পরে বৃষ্টির মৌসুম আমরা জানি। আর বৃষ্টির মৌসুমে কেশবপুরের বিল গড়ালিয়ার পানি এই নদী দিয়েই কিন্তু বের হয়। তাই কেশবপুরের জলাবদ্ধতা কমাতে এই নদীটি একটি গুরুত্বপূর্ণ নদী। তাই এই নদীটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের একান্ত প্রয়োজন, একটা গুরুত্বপূর্ণ কাজ। এই নদীতে দীর্ঘদিন যাবৎ প্রচুর পরিমাণে শ্যাওলা এবং কচুরিপানা জন্মেছিল, যার কারণে নদীর পুরো পানিটি একেবারে পচে গেছে। দেখতে পাচ্ছেন পানিটি আসলে যেমন কালো এই ভিডিওতে দেখা যাচ্ছে তার থেকেও কালো মনে হয়। দেখতে পাচ্ছেন এই সাইডটা প্রায় কমপ্লিট, এই সাইডের কাজ প্রায় কমপ্লিট, আর ওই সাইডের কাজটা এখনো চলমান রয়েছে।